বাংলাদেশের আবহাওয়া উপযুক্ত আমাদের এই যে দেখছেন গম, এটা কিন্তু আমাদের শীতকালীন ফসল। এটা আর্দ্রতা কম বেশির উপরে নির্ভর করে এর ফলন। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, আমাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি অথবা স্বাস্থ্যগত মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে কীটনাশক সার এগুলো এড়িয়ে চলতে। কিন্তু বাস্তবিক অর্থে সত্য কথা বলতে, আপনি যখন কৃষক পর্যায়ে থাকবেন, মাঠ পর্যায়ে থাকবেন, আপনি যখন চাষের সাথে সংযুক্ত থাকবেন, কীটনাশকটা কি কারণে দেওয়া হচ্ছে সেটা আগে দেখতে হবে। আমি মানছি যে কীটনাশক আমাদের সকলের জন্য ক্ষতিকর, কিন্তু এই কীটনাশক না দিলে যে ফসলটা আর ঘরে উঠবে না। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গমের শীষে যে ইগুলো থাকে সেখানে অনেক কীট পতঙ্গ কিন্তু অবস্থান করছে। এই যে স্প্রেটা করা হচ্ছে এই পতঙ্গগুলোর জন্য, যদিও এক্ষেত্রে গুড ব্যাকটেরিয়া গুলো মারা পড়ে যায়, কিন্তু এই ব্যাড ব্যাকটেরিয়া এই পোড়া গমের অঙ্কুরিত শস্যটা ভিতর থেকে নষ্ট করে দেয়। এই গমে কি স্প্রে করা হচ্ছে? গমে পোকা মারা, ভিটামিন। যদি স্প্রে গুলো না করেন তো এক্ষেত্রে কি গমের কোনো ক্ষতি হবে? গমের ক্ষতি হয়ে যাবে, গমের দানা হবে না, গম বাউসে যাবে। আচ্ছা, এই কীটনাশক তো আমাদের মানব দেহের জন্য ক্ষতিকর, এগুলো জানা সত্ত্বেও কেন আমরা সার কীটনাশক? না দিলে ফলন হয় না, তো না দিলে ধ্বংস হয়ে যাবে, ফলনের দানা হবে না বা ফলনও হবে না। এই গম আর কতদিন পরে তোলা যাবে? চৈত মাসে, চৈত মাসে। চৈত মাসে।